আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হল আলজেরিয়া। দেশটি এই পৃথিবীর সকল দেশের হিসেবে 10ম বৃহত্তম রাষ্ট্র। আলজেরিয়ার ক্ষেত্রফল 23,81,741 বর্গ কিলোমিটার, যা 16টি বাংলাদেশের সমান। অথচ এত বড় এই দেশটির জনসংখ্যা মাত্র 4,81,33,576 জন। এই দেশটির জনসংখ্যা দিনে দিনে বাড়ছে, অর্থাৎ চীন, জাপান বা দক্ষিণ কোরিয়ার মানুষ যেমন দিনে দিনে কমে যাচ্ছে, এই দেশটির মানুষ সেভাবে কমছে না। যাই হোক, এই দেশটির প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 20 জন মতো মানুষ বসবাস করে। আলজেরিয়ার সংবিধানের অনুচ্ছেদ 2 অনুযায়ী এই দেশটির রাষ্ট্রধর্ম হল ইসলাম। আলজেরিয়ার প্রায় 99% মানুষই মুসলিম, তাই এই দেশটিতে ইসলাম ধর্মমতে হালাল খাবার একেবারেই সহজলভ্য। বাংলাদেশ থেকে আপনি যদি কখনো আলজেরিয়াতে যান, তবে হালাল খাবার খুঁজতে আপনাকে বেগ পেতে হবে না। পাশাপাশি এই দেশটিতে মসজিদ, পোশাক, ধর্মীয় রীতিনীতি বা পারিবারিক বন্ধনের মতো বিষয়গুলো দেখে আপনার কিছুটা হলেও মনে হতে পারে আপনি হয়তো নিজ দেশের মানুষের মধ্যেই আছেন। এত বিশাল দেশ হলেও দেশের সামান্য কিছু জায়গা বাদে প্রায় পুরোটাই খালি পড়ে আছে, যেখানে মানুষজন বাস করে না, আবার কোনো চাষাবাদও হয় না। এর কারণ কি? কারণ হলো দেশটির বিশাল অংশই মরুভূমি। আলজেরিয়ার প্রায় 80 থেকে 84% অঞ্চলই মরুভূমি। তীব্র দাবাদাহ, পানির চরম সংকট এবং রুক্ষ বালির কারণে এই বিশাল অঞ্চল জুড়ে সাধারণ জনবসতি গড়ে ওঠেনি, কেননা এখানে জনবসতি গড়ে ওঠা অসম্ভব। এর ফলে দেশটির বেশিরভাগ মানুষই উত্তরভাগের ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলে বসবাস করে, কেননা এখানে পানি পাওয়া যায়, ভূমি উর্বর এবং আবহাওয়া বসবাসের উপযোগী। তবে বাহ্যিকভাবে মরুভূমিকে নিষ্প্রাণ মনে হলেও এর ভূগর্ভে লুকিয়ে আছে অঢেল প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল, যা আলজেরিয়ার অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। দেশটি আসলে কতটা ধনী? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 2026 সালের তথ্য মতে আলজেরিয়ার পার ক্যাপিটা নমিনাল জিডিপি $6,628 মার্কিন ডলার, যা 111তম বৃহত্তম, যেখানে বাংলাদেশের পার ক্যাপিটা নমিনাল জিডিপি $2,911 মার্কিন ডলার, যা 146তম, এবং ভারতের পার ক্যাপিটা নমিনাল জিডিপি $2,813 মার্কিন ডলার, যা 148তম বৃহত্তম। অর্থাৎ আফ্রিকার দেশ বলে আলজেরিয়াকে ততটা গরিব দেশ বলে মনে করা ঠিক হবে না। দেশটির মানুষের মাথাপিছু গড়াই বাংলাদেশ বা ভারতের মানুষের মাথাপিছু গড়াইয়ের চেয়েও অন্তত 2 গুণ বেশি। আলজেরিয়ার সাথে তিউনিসিয়া, লিবিয়া, নাইজার, মালি, মৌরিতানিয়া, পশ্চিম সাহারা এবং মরক্কোর স্থলসীমা রয়েছে। দেশটির উত্তরে রয়েছে ভূমধ্যসাগর, যা পাড়ি দিতে পারলে ইউরোপ মহাদেশের স্পেনে বা ইতালিতে পৌঁছানো সম্ভব। আলজেরিয়ার সরকারি নাম হল আলজেরিয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্র, পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অব আলজেরিয়া। 1830 সালে ফ্রান্স আলজেরিয়া দখল করে নেয়। এরপর পরবর্তী 130 বছরেরও বেশি সময় এই দেশটিকে শাসন করে। এই সময়ে ফ্রান্স আলজেরিয়াতে ইউরোপীয় ধাঁচের ঘরবাড়ি বানাতে শুরু করে। পরে ভূমি দখল এবং রাজনৈতিক ও সামাজিক বৈষম্য নিয়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। শেষ পর্যন্ত 1954 সালে শুরু হয় আলজেরিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। 8 বছর ধরে এই যুদ্ধ চলতে থাকে। দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধের পর 1962 সালে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে। আলজেরিয়ার রাজধানী হল আলজিয়ার্স। এটি এই দেশের বৃহত্তম শহর। আলজেরিয়ার রাজধানী শহরটি দেশের মাঝখানে অবস্থিত নয়। বাংলাদেশের রাজধানী ঢাকা যেমন দেশের মোটামুটি মাঝখানে অবস্থিত, ঠিক এই দৃষ্টিকোণ থেকে যদি আলজেরিয়ার রাজধানীকে দেশের মাঝখানে স্থাপন করা হয়, তবে তা মরুভূমির ভেতরে হবে। তাই দেশটির রাজধানী মরুভূমির ভিতরে না করে যে অঞ্চলে বেশি মানুষ বসবাস করে সেখানে করা হয়েছে, অর্থাৎ দেশের একেবারে উত্তর প্রান্তের দিকে, যেদিকে ভূমধ্যসাগর অবস্থিত। শহরটির কিছু কিছু দৃশ্য দেখলে আপনার মনে হতে পারে এটি হয়তো ইউরোপ মহাদেশের কোনো শহর, আফ্রিকার কোনো শহর নয়, কেননা শহরটির অনেক স্থাপনায় ফরাসিরা তাদের মতো করে বানিয়েছিল, আর ফরাসি মানেই ইউরোপীয়। আলজেরিয়ার মুদ্রার নাম হল আলজেরিয়ান দিনার। আলজেরিয়ান দিনারের মূল্য বাংলাদেশি টাকার চেয়ে একটু কম। 100 আলজেরিয়ান দিনার সমান বাংলাদেশের 92 টাকা 86 পয়সা। আলজেরিয়ায় কি বাংলাদেশিরা আছে? কিছু বাংলাদেশি আলজেরিয়াতে আছে, যদিও সংখ্যায় তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় অনেকটাই কম। কাজের জন্য কিছু বাংলাদেশি আলজেরিয়াতে গিয়েছে এবং বর্তমানেও যাচ্ছেন। বাংলাদেশিরা সেখানে মূলত নির্মাণ খাত, ভারী শিল্প, প্রকৌশল ও টেলিকমিউনিকেশন প্রকল্পে দক্ষ ও আধাদক্ষ শ্রমিক হিসেবে কাজ করেন। বাংলাদেশিদের জন্য আলজিয়ার্সে একটি দূতাবাসও রয়েছে। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2025 অনুসারে আলজেরিয়ার স্কোর 34, যেখানে ইন্দোনেশিয়ার স্কোরও 34। অর্থাৎ আলজেরিয়াতে মোটামুটি ভালো পরিমাণেই দুর্নীতি রয়েছে। ইন্দোনেশিয়াতে দুর্নীতির মাত্রা যতটুকু, আলজেরিয়াতেও দুর্নীতির মাত্রা মোটামুটি ততটুকুই। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুসারে আলজেরিয়ার র্যাঙ্ক 83, যেখানে গ্রিসের র্যাঙ্ক 85। অর্থাৎ মানুষের জীবন সন্তুষ্টির দিক থেকে আলজেরিয়া মোটামুটি ভালো অবস্থানেই রয়েছে।
জীবন সন্তুষ্টির দিক দিয়ে আলজেরিয়া ইউরোপের দেশ গ্রিসের চেয়েও সামান্য একটু ভালো। আলজেরিয়ার দক্ষিণ পূর্ব দিকে একটি জায়গার নাম হল তাসসিলি এনাজের। এটি একটি বিশেষ অঞ্চল। এখানে হাজার হাজার বছরের শিলাচিত্র ও খোদাই পাওয়া গিয়েছে। এসব ছবিতে মানুষ, বন্যপ্রাণী এবং এমন কিছু দৃশ্য দেখা যায় যা থেকে বোঝা যায় যে আজকের যে শুষ্ক সাহারা মরুভূমি আমরা দেখতে পাচ্ছি তা অনেক বছর আগে সবুজ ছিল এবং মানুষের বসবাস ছিল। সাহারা মরুভূমির রাত দিনের তুলনায় একেবারেই ভিন্ন। দিনে সূর্যের তীব্র তাপে এখানকার তাপমাত্রা সহজেই 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উঠে যায়। বালির উপরিভাগের তাপমাত্রা কখনো কখনো 70 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে যেতে দেখা যায়। দিনের প্রচণ্ড গরমের পর সূর্য যখন ডুবে যায় তখন সাহারা মরুভূমি দ্রুত ঠান্ডা হতে শুরু করে। রাতে তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে নেমে যায়। এই মরুভূমিতে শীতকালে অনেক জায়গায় রাতের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছিও নেমে যায়। সাহারার রাত অত্যন্ত শান্ত এবং নিঃশব্দ। শহর বা মানব বসতি থেকে অনেক দূরে হওয়ার কারণে এখানে কোনো প্রকার আলো দূষণ বা লাইট পলিউশন নেই। তাই এখানে রাতের আকাশ অত্যন্ত পরিষ্কার থাকে। খালি চোখে রাতের আকাশে এখানে তাকালে মিল্কি ওয়ে গ্যালাক্সি স্পষ্টভাবে দেখা যায়। মনে হয় যেন মাথার ঠিক ওপরেই তারাভরা আকাশের একটি বিশাল গম্বুজ নেমে এসেছে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 অনুসারে আলজেরিয়ার র্যাঙ্ক 91, যেখানে সৌদি আরবের র্যাঙ্ক 95। অর্থাৎ শান্তির দিক থেকে আলজেরিয়া সৌদি আরবের চেয়েও সামান্য একটু ভালো অবস্থানে রয়েছে। তবে বিশ্বের 90টি শান্তিপূর্ণ দেশের তালিকাতে এই দেশটি এখনও পিছিয়ে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 অনুসারে আলজেরিয়ার র্যাঙ্ক 96। মানব উন্নয়ন সূচকে 96তম স্থান খারাপ না। অর্থাৎ শিক্ষা, গড়ায়ু এবং জীবনমান বৃদ্ধির ক্ষেত্রে গত কয়েক দশকে আলজেরিয়া ধারাবাহিকভাবে অগ্রগতি করছে। আলজেরিয়া প্রাকৃতিক ও খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। দেশের বিশাল সাহারা মরুভূমির শুষ্ক বালির নিচে লুকিয়ে আছে অঢেল হাইড্রোকার্বন এবং খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার, যা দেশের পুরো অর্থনীতিকে সচল রেখেছে। আলজেরিয়ার কৃষি মূলত দেশের উত্তরাঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কারণ এখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু আছে যা কৃষিকাজের জন্য উপযোগী এবং বৃষ্টিপাতও এখানে বেশি হয়। দেশটিতে গম, যব, জলপাই, খেজুর, আঙ্গুর, বিভিন্ন ধরনের ফল, আলুসহ যাবতীয় কৃষিপণ্য উৎপাদিত হয়। বিশেষ করে সাহারা অঞ্চলের মরুদ্যানগুলোতে খেজুর চাষ খুবই গুরুত্বপূর্ণ এবং আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে কিছু এলাকায় সবজি এবং অন্যান্য ফসলও উৎপাদন করা হচ্ছে। প্রতিবেদনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অনুরোধ করব বন্ধুদের সাথে শেয়ার করুন।